ওয়েলকাম সবাইকে যারা ভিশন ডাব্লিউবিএস ইউটিউব চ্যানেল থেকে দেখছো এবং ফেসবুক পেজ দুটো থেকেই দেখছো, সবাইকে আমাদের এই ছোট্ট ক্লাসে স্বাগত। আমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ডাব্লিউবিএসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন থেকে যেটা পরীক্ষা নেওয়ার কথা হয়েছিল তার কিন্তু এক্সাম ডেট কিন্তু চলে এসেছে, মানে 1 মার্চ এবং 8 মার্চ আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, দুটো দিনে পরীক্ষা হবে। এবার আমার এখানে গ্রুপ সি ক্লার্কের জন্য 60 মার্কস থাকে, গ্রুপ ডির জন্য 40 মার্কস থাকে। আমি মেনলি আজকে গ্রুপ সি এটা নিয়ে কথা বলবো যে আমাদের এখানে কিভাবে পড়বো, মানে 30 ডেজের মধ্যে আমরা কিভাবে রিভিশন করব, নিউ জিকে সিলেবাসটা কিরকম নোটস থাকবে সেটা আমি পড়বো। অলরেডি আমি তোমাদেরকে আমাদের ফেসবুক পেজে কিন্তু তোমাদের যে গ্রুপ সি যে তোমাদের জাতীয় শিক্ষানীতি যেটা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে সেটার আমি কিন্তু তোমার নোটস শেয়ার করেছি। ভিশন ডাব্লিউবিএস টেলিগ্রাম গ্রুপে তার পিডিএফ শেয়ার করেছি। যারা এখনো নাওনি তারা কিন্তু দেখে নেবে যে নোটসটা কিভাবে পড়তে হবে, কারণ মার্কেটে কিন্তু এরকম ধরনের নোট কিন্তু খুব একটা অ্যাভেলেবেল নেই। কিন্তু এখানে 4টে সাবজেক্ট এমন আছে যেখান থেকে দুটো করে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু 8 থেকে 10 নম্বরে ওয়েটেজ আছে। ঠিক আছে, আর আমরা স্টাডি প্ল্যান বানাবো একটা 30 দিনের, কিভাবে তুমি কিন্তু উইকলি তুমি মোটামুটি 3বার রিভিশন করতে পারো এই ফুল সিলেবাসটাকে। এটা কিন্তু খুব খুব জরুরি, কারণ পরীক্ষায় যাওয়ার আগে তুমি যদি পুরো সিলেবাসটাকে 3x4 সপ্তাহ যদি আমরা ধরি, মোটামুটি 10 থেকে 12 বার যদি রিভিশন করতে পারো এই সিলেবাসটাকে, তাহলে কিন্তু তোমার কিন্তু মোটামুটি একটা পরীক্ষায় কিন্তু জায়গা আছে। আমরা যেখানে টার্গেট 55 লাগাচ্ছি, তো 60-র মধ্যে 55 নট এ ম্যাটার অফ জোক যে তুমি বললাম আর টুক করে তুমি পেয়ে যাবে এমন কিন্তু নয়। কোশ্চেন যেরকমভাবেই হোক না কেন তোমাকে কিন্তু সব অ্যাটেন্ড করতে হবে, যদিও নেগেটিভ মার্কিং নেই কিন্তু সঠিক উত্তর তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা এক এক করে দেখবো যে আমাদের সাবজেক্ট ওয়াইজ কীরকম। 4টে সাবজেক্ট আমাদের সেকশন রয়েছে। একটা জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে যেখানে 20 মার্কস ধার্য আছে, একটা জেনারেল ইংলিশ রয়েছে যেখানে 10 মার্কস ধার্য রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে যেখানে 10 মার্কস ধার্য রয়েছে এবং অ্যারিথমেটিক এটা কিন্তু 20 মার্কস ধার্য রয়েছে। টোটাল 60 মার্কসে আমাদের পরীক্ষা হবে গ্রুপ সি এর জন্য। ঠিক আছে, ক্লার্ক এক্সামের জন্য। এবার তোমাকে কি করতে হবে, এইটা হচ্ছে আমাদের টার্গেট মার্কস। মানে তুমি এখন থেকে এমনভাবে প্রিপারেশন নেবে, লাস্ট 30 ডেজ যেরকম তোমার কাছে রয়েছে, এই 30 দিনে তুমি মোটামুটিভাবে জিকে যে পোর্শনটা রয়েছে বা জেনারেল অ্যাওয়ারনেস যে পোর্শনটা রয়েছে এখানে 18 মার্কস আনার তোমাকে চেষ্টা করতেই হবে, একদম মিনিমাম। জেনারেল ইংলিশের ক্ষেত্রে 8 মার্কস ধরেছি, লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আমি মোটামুটি সহজই আছে, তো এখানে আমি দেখছি। আর সব কটা কোশ্চেন কিন্তু তোমাদের 10th লেভেলের হবে, তো সুতরাং বিশাল কিছু তোমাদের হবে না। আর কোনো অ্যাডভান্স পোর্শন কিন্তু কোনো কিছু সিলেবাসের মধ্যে নেই। আর অনেক ক্ষেত্রে আমি দেখলাম আমাকে অনেকে মেসেজ করে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলো করতে পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স কত মাসে পড়বো। তোমাকে কিন্তু ক্লিয়ারলি 10টা 11টা সাবজেক্ট কিন্তু দিয়ে দিয়েছে সিলেবাসের মধ্যে এবং ওখান থেকেই কোশ্চেন দেবে বলেছে। তো সুতরাং তোমাকে এখানে কিন্তু না পড়তে হবে লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, না পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, না পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমিক্স পুরোটা। এরকম কিন্তু তোমাকে কিন্তু সিলেক্টিভলি পড়াশোনা করতে হবে, যেরকম তোমাকে সিলেবাস দিয়েছে সেই অনুযায়ী তোমাকে রিভিশন করতে হবে। এমন নয় তুমি এখন সারাদিন যেরকম তোমার গাইড বইগুলো মার্কেটে বেরিয়েছে না, তার মধ্যে দেখো হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি, জিওগ্রাফি তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তুমি দেখো ওখানে বিজ্ঞান, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছু তারা কিন্তু ওখানে ইনক্লুড করে দিয়েছে। ইভেন মক টেস্টের মধ্যে দেখবে ফিজিক্স কেমিস্ট্রির প্রচুর কোশ্চেন রয়েছে, কিন্তু ওগুলো থেকে কোশ্চেন একটাও কিন্তু আসবে না। তো সুতরাং এখানে কিন্তু সামলে, কারণ তোমার যে প্রিপারেশনটা, যে টাইমটা, সেটা যেন অন্য সিলেবাসের অন্য জায়গায় ড্রেন না হয়। তোমার কিন্তু পার্টিকুলার যেটা আমাকে বলেছে সেটাই কিন্তু আমাকে রিভিশন মারতে হবে। তুমি কিন্তু এমন নয় যে তোমাকে এখানে জিওমেট্রি তুমি করতে শুরু করে দিলে বা তুমি অ্যাডভান্স পোর্শনে তুমি অ্যালজেব্রা শুরু করে দিলে পড়তে। ঠিক আছে, এগুলো কিন্তু সিলেবাসের মধ্যেই নেই। যেগুলো সিলেবাসের মধ্যে দিয়েছে, যে 10টা চ্যাপ্টার অ্যারিথমেটিকে দিয়েছে সেগুলো প্র্যাকটিস করবে, যে 5টা চ্যাপ্টার রিজনিং দিয়েছে সেটা প্র্যাকটিস করবে, যেটা আমাদের ইংলিশে দেওয়া রয়েছে সেটাই প্র্যাকটিস করবো, যেটা জিকে দিয়েছে সেটাই প্র্যাকটিস করবো। তো সুতরাং আমরা কিন্তু টার্গেট মারবো এরকম, কিন্তু যেখানে আমাদের 50 থেকে 52 মার্কসের কিন্তু একটা টার্গেটেড মার্কস রয়েছে, মিনিমাম টার্গেটেড মার্কস রয়েছে, কারণ এখানে কাট অফ কিন্তু তুমি দেখতে হবে ওরকমই কাছাকাছি কিন্তু যাবে। তো সুতরাং কারণ আর অ্যাপ্লিকেন্ট মোটামুটি 16 লাখ মতো রয়েছে, তো সুতরাং তোমাকে কিন্তু খুব ভালো করে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে একটা শিডিউল বানিয়ে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। এবার আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রতিদিন, মানে সোমবার টু, আমি আজকে কি করেছি, সোমবার টু একদম তোমাদের রবিবার পর্যন্ত একটা শিডিউল তোমাদের বানিয়ে দিয়েছি। তোমাদের 3টে শিফটে আমি কিন্তু এই দিনটা ভেঙেছি, একটা মর্নিং শিফট, একটা আফটারনুন শিফট, একটা ইভিনিং শিফট। মর্নিং শিফটে দেখো আমাদের সোমবার আমরা কি পড়বো, আজকে যেমন আমাদের কি বার রয়েছে, আজকে আমাদের ফ্রাইডে রয়েছে। তো আমরা যখন ফ্রাইডে সেকশন আসবো তোমরা ফ্রাইডে দিয়েই শুরু করবে। তো সোমবার আমাদের কি, তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এনইপি, ন্যাশনাল যে এডুকেশন পলিসি রয়েছে সেটা পড়বে, জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা পড়বে, জেনারেল অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন সেটা পড়বে, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসটা পড়বে, আর যে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন সায়েন্সের, ঠিক আছে, আবিষ্কর্তা ইলেকট্রিক বাল্বকে তৈরি করেছিল, এই যে এরকম যে এইগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু, এরোপ্লেন কে তৈরি করেছিল, এরকম সায়েন্সে যত ইনোভেশন হয়েছে তার ইনভেনশন কে ছিল সেগুলো তোমাকে করতে হবে। এবং যখন তুমি প্রথম তিন ঘন্টায় যে আমাদের এই পুরো 3 ঘন্টা যে সেলফ স্টাডি থাকবে, এবং এটা কিন্তু কোর্স সেলফ স্টাডি থাকবে, এখানে কিন্তু অন্য কিছু আর পড়া যাবে না। এই 4টে টপিকের উপর পুরো ফুল রিভিশন
ঠিক আছে, 3 ঘন্টা, পুরো 3 ঘন্টা। এবার তোমার সকাল 7টা থেকে 10টা শুরু হতে পারে, বা অনেকে 6টা থেকে 9টা হতে পারে। এবার কে কিরকম ভাবে সকাল শুরু করো সেটা আমি জানি না, কিন্তু মর্নিং শিফটে তোমার 3 ঘন্টা তোমার থাকবে, আফটারনুন সেকশনেও তোমার কিন্তু 3 ঘন্টা থাকবে। এবার তুমি দেখা যাবে মর্নিংয়ে তুমি 7টা থেকে 10টা পড়লে, 2 ঘন্টা ব্রেক নিলে, 12টা থেকে 3টে শুরু করলে, 12টা থেকে 3 PM শুরু করলে। এখানে তুমি কি করে ইংলিশের স্পেল চেক দেখো, ইংলিশের ভোকাবুলারি সেকশনটা প্রথমে ধরতে যাবে না, কারণ ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, এই যে পোর্শনটা রয়েছে না, এটা প্রচন্ড ভাস্ট, এবং প্রত্যেকে এত ওয়ার্ডের মধ্যে কোথা থেকে একটা টুকরো টপিক দিয়ে দেবে, একটা তোমাদের ওয়ার্ড দিয়ে দেবে, সেটা কিন্তু খুব চাপের। তো সুতরাং আমি তোমাদের সাজেস্ট করবো যেগুলো শিওর শর্ট তুমি পারবে, যেমন স্পেল চেকটা যদি তুমি ভালো করে, স্পেলিং চেকটা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, এটা কিন্তু শিওর শর্ট 2 থেকে 3টে কোশ্চেন আসবে। এখানে তুমি কিন্তু যদি একটু প্র্যাকটিস থাকে তোমার, বা তোমার যদি একটু ভালো রকমের রিভিশন থাকে, তাহলে তুমি এটা কিন্তু শিওর শর্ট পারছো। গ্রামারের পোর্শন থেকে 2-3টে কোশ্চেন তোমাকে দেবে, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, যে তোমাদের WBCS এর ক্ষেত্রে আমরা যে গ্রামার পোর্শন দেখি না, প্রিপোজিশন, কনজাংশন, এই যে পোর্শনটা রয়েছে, এখান থেকে কিন্তু 3-4টে তোমার ফিলার দেবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু দেবে। তার মানে এটা শিওর শর্ট পাচ্ছি, এটা শিওর শর্ট পাচ্ছি, তার মানে যেগুলো আমরা শিওর শর্ট পাচ্ছি, সেগুলো আমরা শিওরলি কিন্তু পড়াশোনার মধ্যে রাখবো বেশি করে। ঠিক আছে, আর একটা যেটা রাখবে সেটা হচ্ছে, আমি এখানে পাজেল লিখেছি, কারণ ওয়ার্ড ওয়ান আউট সিরিজ এগুলো কিন্তু খুবই সহজ রয়েছে, এগুলো আমরা রিজনিং এ হামেশাই আমরা প্র্যাকটিস করে থাকি। তো সুতরাং এগুলো নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না, এগুলো আমরা পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমের দিকে কি রাখবো, পাজেলটা রাখবো, কারণ পাজেলটা একটুখানি তোমাকে জটিল দিতে পারে। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তারপরে তোমাদের ধরো এদিকে যে তোমার ওই লম্ব গোল একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে তোমার ইনসিডেন্ট বেস দিয়ে দেয়, সিলক্স দিয়ে দেয়, এরকম দিয়ে দিতে পারে। এবার ম্যাচিংটা করতে হবে তোমাকে, ম্যাচিং এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো টপিক যেটা কিন্তু আনকমন একটু, ম্যাচিং এবং পাজল। তো সুতরাং আমি তোমাদের বলবো যে এই দুটো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর LCM SCFটা এই দিনকে আমাদের সোমবারে প্র্যাকটিস হবে। এই 5টা টপিক তোমার কিন্তু নামাতে হবে 3 ঘন্টার মধ্যে। ঠিক আছে, আর এখানে পাজল তুমি যখন তুমি প্র্যাকটিস করবে, বেশিরভাগ কিন্তু টাইপ ওয়াইজ প্র্যাকটিস করে নেওয়া প্র্যাকটিস করবে। মানে দেখা গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট তুমি করছো, সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা তুমি গোল টেবিলের উপর একটা কি দুটো করলে, আর লম্বাভাবে 2-3টে করে নিলে। ঠিক আছে, এইভাবে কিন্তু 2-3টে করে নিলে, মানে এটা দুটো করবে, এটা দুটো সেট করবে, তার বেশি করে দেখো যে গোল, যে তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট গোল তুমি করছো, তো একবারে সারাদিনে এখানে এইটাই 50টা প্র্যাকটিস করবে, এরকম না। ঠিক আছে, আমার বলার বিষয় হচ্ছে যে তুমি যখন প্র্যাকটিস করবে, তখন কিন্তু বেশি টাইপ ওয়াইজ করবে, যাতে তোমার রিভিশনটা বেশি করে হয়, মানে সিলেবাসটা যেন বেশি করে কভারেজ হয়। ঠিক আছে, LCM SCF এর ক্ষেত্রে তোমার কিন্তু সেম টাইপ বেশি করে করবে। যে কোনো ম্যাথ তুমি যখন ধরবে, একটা দুটো টাইপের উপর 2-3টে কোশ্চেনের বেশি প্র্যাকটিস করবে না। মানে একটা টাইপের উপর দেখা যাবে তুমি 3-4টে, তুমি রেশিওর উপর তুমি দেখা যাবে, রেশিওর উপরে তুমি 50টা কোশ্চেন না প্র্যাকটিস করে, তুমি 5টা কোশ্চেন প্র্যাকটিস করে আবার তুমি পরেরটা চলে যাও, এরকম তুমি করবে। আর থার্ড শিফটে তোমার যেখানে রাখবে, তুমি এখানে ধরো 3টে পর্যন্ত করলে 2 ঘন্টা, তুমি এখানে একটা ব্রেক নিলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, বা 5টা থেকে 6টা থেকে 8টা পর্যন্ত, যেরকম তোমার টাইম থাকবে। 3-3-6-2 8 ঘন্টার আমি সারাদিনে শিডিউল লিখেছি, তার বেশি কিন্তু রাখিনি। ঠিক আছে, এখানে তুমি কিন্তু ম্যান্ডেটরি যেটা, সেটা মক টেস্ট, গ্রুপ সি এর জন্য একটা মক টেস্ট দেবে, ফুল মক, গ্রুপ ডি এর জন্য একটা দেবে, সেকশনাল দেবে, এইগুলো কিন্তু মক কিন্তু তোমাকে দিতে হবে। এই মকগুলো তুমি যত দিতে থাকবে, তত কিন্তু তোমার কিন্তু যে ভুলটা, সেটা কিন্তু ধরা পড়বে, এবং ভুলটা ধরার পাশাপাশি তুমি কিন্তু পরের দিন যখন পড়াশোনা করবে, সেগুলো আর মক যখন দেবে, মক অ্যানালিসিস করবে, অ্যানালিসিস করার পর যে জায়গাগুলো, ধরো এনইপি থেকে তুমি কোশ্চেন পারছো না, তো তুমি এখানে এনইপিটা লিখে রেখে দেবে, যে এই জায়গা থেকে কোশ্চেন আমি পারিনি। হ্যাঁ, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে তুমি কোশ্চেন পারছো না, তুমি লিখে দিলে, বা তুমি পাজল থেকে কোশ্চেন তুমি পারলে না, সেটা তুমি নোট ডাউন করবে। যখন তুমি মক দেবে, প্রতিদিন তুমি কিন্তু নোট ডাউন করবে। আর প্রত্যেকটা দিন আমাদের কাছে মোটামুটি এখন ধরো মোরলেস তোমার কাছে 30 দিন মতো, 30-32 দিন টাইম রয়েছে, তো 30-32 চেষ্টা করবে 32টা ফুল মক কিন্তু দেওয়ার। ঠিক আছে, তো এই 32টা ফুল মার্ক কিন্তু ডিপ অ্যানালাইসিস করবে প্রত্যেক দিন, এবং অ্যানালাইসিস করার পর যে জায়গাটা তুমি পারছো না, সেই জায়গাটা কিন্তু তুমি নোট ডাউন করবে। যখনই তুমি নোট ডাউন করবে, পরের দিন যখন তুমি রিভিশনে বসবে, বা পরের দিন আমাদের যখন টুইসডে, আজকে সোমবার হলো, মঙ্গলবার যখন পড়াশোনা তুমি বসবে, এই যে 3 ঘন্টা ফার্স্ট অর্ডার রেখেছি, যেখান থেকে তুমি পারোনি আগের দিনে, যেখানে মকে তুমি পারোনি, এই জিএস এর পোর্শনগুলো, সেই পোর্শনগুলো তুমি আগে দেখবে, ফার্স্টলি দেখবে, এইখানে তুমি টপিক ধরার আগে, তারপর তুমি টপিক ধরবে। এবার মঙ্গলবারে তুমি যখনই আসবে, মঙ্গলবারে কি টপিক ধরবে, কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্সটা পড়বে, বেসিক কম্পিউটার নলেজটা পড়বে, স্পোর্টস পড়বে। স্পোর্টসে তুমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, সিএ প্লাস স্ট্যাটিক দুটোই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, সিএ প্লাস স্ট্যাটিক দুটোই পড়বে। আর্ট অ্যান্ড কালচারটা তুমি পড়বে, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে তুমি যেরকম আমাদের মিসলেনিয়াসে আমরা পড়েছিলাম, সেরকম ভাবে তুমি আর্ট অ্যান্ড কালচারটা পড়তে হবে। ঠিক আছে, এখানে 4টে টপিক রয়েছে, কিন্তু খেয়াল রাখবে যে কোনো টপিক ধরার আগে কিন্তু মকে যেগুলো তুমি পারছো না, যেগুলো তোমার নোট ডাউন করা রয়েছে এখানে, সেইটা কিন্তু তোমাকে আগে এই জিএস পোর্শনের মধ্যে যখন আসবে, জিএসটা তুমি করবে। যখন তুমি এখানে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং সেকশন আসবে, তোমার সেকেন্ড হাফে তুমি চলে আসবে, এখানে মকে তুমি যেগুলো পারোনি, সেগুলো তুমি এখানে রিভিশন করবে। ঠিক আছে, এই যে সিনোনিম এন্ড অ্যান্টোনিম ক্ষেত্রে আমি তোমাদের রেখেছি, হিউম্যানটা সেকেন্ড ডেতে আমি রেখেছি, অনলি পিওআইকিউটা তুমি করবে, কারণ এখানে প্রচুর কোশ্চেন আছে যেগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। তো এত পড়ার কিন্তু দরকার নেই, অনলি পিওআইকিউ। কিসের পিওআইকিউ করবো? আমাদের WBCS প্রিলিমিনারিতে যে পিওআইকিউ গুলো রয়েছে সেগুলো করব। তারপরে ধরো স্টেম লেভেল এক্সাম কি আছে, MTS, SSC MTS রয়েছে,
10th লেভেলের এক্সাম যেগুলো রয়েছে সেগুলোর পিআইকিউ গুলো তুমি কিন্তু করবে, ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে যেখানে যেখানে ইংলিশ আছে 10th লেভেলে সেগুলো করবে। সেন্টেন্স স্ট্রাকচারটা গঠন করার কিভাবে গঠন করতে হয়, এগুলো তো গ্রামাটিক্যাল ব্যাপার, এগুলো যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ভালো হবে, ঠিক আছে, এগুলো তো নতুন করে শেখানোর কিছু নেই। এরপর তুমি রেশিও, প্রপোর্শন, টাইম এন্ড ওয়ার্ক এবং তোমাদের এখানে যে ট্রু অ্যান্ড ফলস এর রয়েছে রিজনিং এ, ঠিক আছে, তো সেটা তুমি কিন্তু করতে হবে তোমাকে, ট্রু অ্যান্ড ফলসটা করে নিলে প্র্যাকটিস। আর এখানে সবসময় চেষ্টা করবে টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও, প্রপোর্শন, ম্যাথ যখন করবে বেশি করে টাইপ প্র্যাকটিস করতে, ঠিক আছে, যতগুলো টাইপ আছে টাইপ প্র্যাকটিস করবে। এবং সেকেন্ডে তো আমাদের সিমিলারলি একটা মক থাকবে, মকের অ্যানালাইসিস থাকবে। মক অ্যানালাইসিসের পর যেগুলো তোমাদের উইক জোন রয়েছে সেগুলো তোমার নোট ডাউন হবে, এখানে 1 2 3 4 5 করে নোট ডাউন হবে। এবং যখন তুমি বৃহস্পতিবারে আসবে বা বুধবারে যখন তুমি চলে আসবে, বুধবারে আমাদের শুরু করার আগে, টপিক শুরুর আগে মকে আমাদের যেগুলো আমরা পারিনি সেগুলো আমাদের রিভিশন চলবে। তারপর নিউ আমাদের টপিক কি ধরবো আমরা বুধবারে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ধরবো, ইন্ডিয়ান হিস্ট্রি ধরবো, ইন্ডিয়ান জিওগ্রাফি ধরবো। এখানে আমি পুরো 3টে সাবজেক্ট কি একটা 3 ঘন্টা রেখেছি, কারণ এখানে তোমাকে যে কোনো একটা গাইড বই বা অনলাইনের বই তুমি উঠাবে, সেখান থেকে তুমি কিন্তু পড়বে, খুব বেশি তোমার এখানে ডিটেলে পড়া দরকার নেই। ডাব্লিউবিসিএস যেরকম আমরা খুব ডিটেলে পড়ি, একটা যারা ন্যাশনাল মুভমেন্টের নোটসই আমাদের দেখা যাবে 400 পাতার পড়ি, কিন্তু এখানে সব মিলিয়ে দেখা যাবে 200 পাতার মধ্যে তোমাকে র্যাপ আপ করে দিতে হবে বা 100 পাতার মধ্যে র্যাপ আপ করে দিতে হবে, ঠিক আছে। তো সেখানটা এই যে রিভিশনটা আমরা লুসেন্টের বই থেকে করতে পারি বা তরুণ গোয়েলের বই থেকে করতে পারি, ঠিক আছে, বা তোমাদের কাছে যদি এই ক্র্যাক ডাব্লিউবিসিএস বা এরকম ধরনের বা নিতিন সিংহেনিয়া স্যারের যে বইগুলো আছে ওরকম ধরনের বই যদি থাকে, যেগুলো তোমাদের খুব শর্ট ওয়াইজে তোমাদের দেওয়া রয়েছে, সেগুলো যদি থাকে সেগুলো থেকে রিভিশন করাতে পারবে। এখানে কিন্তু এমন নয় যে তোমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন এম লক্ষ্মীকান্ত পড়তে হবে বা ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি আমাদের খুল্লারের বই পড়তে হবে বা তোমাকে ইন্ডিয়ান হিস্ট্রি ক্ষেত্রে পুনম দাইয়া বা আমাকে সোনালী মানসারের বই পড়তে হবে। রাদার দেন তুমি পড়বে লুসেন্টের যে লুসেন্টের যে ইয়েলো কালারের বই আছে, যাদের সবার কাছে আছে এই বই, ওটা পড়তে পারো। তরুণ গোয়েলের বই পড়তে পারো, ক্র্যাক ডাব্লিউবিসিএস পড়তে পারো, নিতিন সিংহেনিয়া স্যারের যে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল রয়েছে সেটা পড়তে পারো, বা তোমার কাছে যে বই আছে সেটাই তোমার কিন্তু হবে, নতুন করে এখানে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এরপর তুমি আফটারনুন সেশনে যখন চলে আসবে বুধবারেতে, তুমি বুধবারে চলে আসো, এখানে সিরিজ এন্ড সিকোয়েন্সটা ভালো করে প্র্যাকটিস করবে, অড ওয়ান আউটটা প্র্যাকটিস করবে। আচ্ছা, টাইম এন্ড ডিস্টেন্স আমাদের চলে আসলো ওখানে প্র্যাকটিসের মধ্যে, অ্যাভারেজ চলে আসলো, পার্সেন্টেজ চলে আসলো, এবং লাস্টে আমাদের কিন্তু লাস্ট যে ইভিনিং সেকশনে আমাদের কিন্তু মক টেস্ট চলবে, ঠিক আছে। মক টেস্ট কিন্তু ম্যান্ডেটারি, মক অ্যানালিসিস ম্যান্ডেটারি, এবং এখান থেকে যেটা তোমার পারছো না সেটা নোট ডাউন ম্যান্ডেটারি, এবং পরের দিনকে গিয়ে কিন্তু আমাদের আবার কিন্তু সেটাকে প্র্যাকটিস আগে বা রিভিশন আগে, তারপর নতুন টপিক। এবার দেখো আমাদের প্রথম 3 দিনে দেখে নাও পুরো সিলেবাসটা কিন্তু এক চক্কর লেগে দিলাম। দেখো পুরো সিলেবাস যেটা আমাদের এসএসসির তরফ থেকে দেওয়া হয়েছিল, দেখো প্রথম 3 দিনে আমরা পুরো কমপ্লিট করে ফেললাম। এবার যখনই তুমি বৃহস্পতিবারে চলে আসবে, দেখো আবার তোমার এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন, দেখো আবার চলে আসলো, আবার রিভিশন মারবে। আবার দেখো এখানে তোমাদের এখানে ম্যাথের টপিকগুলো চেঞ্জ হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট এবং পাজল। দেখো পাজল আবার ঢুকে গেছে এখানে। তার মানে দেখতে পাচ্ছ, তুমি যদি এই প্রসিডিওরে বা এই মেথডে তুমি যদি রিভিশন করো, তাহলে তোমার সিলেকশনকে আটকাতে পারবে না লাস্ট 30 দিনে, কিন্তু এইভাবে তোমাকে পড়তে হবে। দেখো একবার আমরা 3 দিনে রিভাইজ করে নিলাম, 3 দিনের পর যখন আমরা বৃহস্পতিবারে চলে আসলাম, সেম টপিক আবার চলে আসলাম, আবার রিভিশন হচ্ছে, আবার মক চলছে। মকের পর আমার উইকনেস কিন্তু এখানে ফাইন চলছে। আমি কিন্তু মকে সবসময়, মক এরকম নয় যে মুখস্থ করলাম, দাদা কোশ্চেন দিচ্ছে না কেন, তাড়াতাড়ি করে দাও, হ্যাঁ তাড়াতাড়ি করে মকগুলো আপডেট করো, মুখস্থ করে বাড়ি যাবো, এরকম কিন্তু একদম নয়। মক সবসময় দেবে এমন ভাবে যে মক থেকে কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু মকের প্যাটার্ন থেকে কোশ্চেন আসবে, মকের টাইপ থেকে কোশ্চেন আসবে। সুতরাং মক যখন তুমি দেবে, মক চেষ্টা করবে নিজের উইকনেসটাকে ফাইন্ড করার। আর সবসময় মক টেস্টের মধ্যে তুমি 50% মার্কস, মানে 50 মার্কস কিন্তু 50+ মার্কস কিন্তু সবসময় আনার চেষ্টা করবে। মানে প্রিপারেশন লেভেল দেখা যাবে প্রথম থেকে তুমি আজকে হঠাৎ মক দিতে শুরু করেছো, তো এই মক টেস্ট দেওয়ার সময় তুমি দেখা গেল যে তুমি 35 পেলে 60-এর মধ্যে, তো সেটাকে ডিমোটিভেট হওয়ার দরকার নেই। এই যে 25টা নাম্বার আমার কাটলো, ঠিক আছে, কোন জায়গা থেকে কাটলো সেটাকে ডিপ অ্যানালাইসিস করে এখানে নোট ডাউন করতে হবে, এবং নোট ডাউন করার পর তুমি কিন্তু পরের দিন আবার এগিয়ে যাবে। এবার আমরা শুক্রবারে চলে আসলাম, দেখো শুক্রবারে আবার আমরা কারেন্ট ইকোনমিক্স, বেসিক কম্পিউটার, স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার পড়বো। আবার সিনোনিম চলে আসলো, এখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচার, রেশিও, প্রপোর্শন, টাইম এন্ড ওয়ার্ক, ট্রু অ্যান্ড ফলস চলে আসলো, মক টেস্ট। শনিবারে চলো, এবার শনিবারে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, দুবার আবার রিভিশন হচ্ছে সপ্তাহের মধ্যে, সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, অর্ডার ওয়ান, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, ঠিক আছে। আবার মক টেস্ট চলবে। আবার রোববারে চলে আসো, রোববারে দেখো এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, সিমিলারিটিস, পাজল। দেখেছো এই টপিকগুলো সেম টপিক, দেখো যেরকম আমাদের এসএসসি থেকে টপিক দিয়েছে সবগুলো আমি সাজিয়ে দিলাম, কিন্তু দেখো 3 টাইম রিভিশন হলো সপ্তাহে। তার মানে এই প্ল্যানটাকে নিয়ে যদি তুমি এইভাবে এক্সিকিউশন করতে পারো, তোমার সপ্তাহে 3 বার হবে, এবং আমাদের কাছে সপ্তাহ বাকি রয়েছে, 4 সপ্তাহ। তার মানে তুমি পরীক্ষা যাওয়ার আগে কবার হবে, 12 বার রিভিশন হবে, 12 বার রিভিশন হবে। আর আমাদের কাছে 30-32 দিন টাইম রয়েছে, তার মানে
ফুল মক কটা আমরা দিতে পারবো? 32 থেকে 35টা ফুল মক দিতে পারবো। আর শেষের সপ্তাহটা প্রতিদিন দুটো করে তুমি দিতে পারো, দুটো করে দিতে পারো, মোটামুটি 70 থেকে 80টা ফুল মক দিয়ে যাও। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই ক্ষেত্রে দাও, ঠিক আছে। এবার হচ্ছে তোমার নোটগুলো যেগুলো আছে, তুমি যে এখানে দেখো একটা জেন্ডার যে তোমাদের অ্যাওয়ারনেস রয়েছে তার নোটটা তুমি কিরকম ভাবে পড়বে, দেখো এইরকম হচ্ছে নোট। যে নোটটা কিন্তু আমরা আমাদের ভিশন ডাব্লিউএস এর টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করেছি যে তোমাদের নোটটা কিভাবে পড়বে। আর্টিকেল 221A, এটা দেখো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসছেই, ঠিক আছে। এখানে দেখো লিঙ্গ সচেতনতা আইন বিধি ডিজিটাল রূপান্তর, এইটা তোমাদের কিন্তু দিয়েছে। এইটা হচ্ছে মেন সিলেবাস থেকে কিন্তু ভাটকে অন্য জায়গায় কিন্তু অন্য কিছু পড়বে না। এই টাইমে কিন্তু সিলেবাস যেটা দিয়েছে সেটাই পড়বে, সিলেবাসের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে। যেমন আমি তোমাদের এখানে দিলাম পুরো সিলেবাসটা, আমি দেখো এক সপ্তাহের মধ্যে পুরো সোম থেকে রবির মধ্যে, দেখো সোম থেকে রবির মধ্যে পুরো এই যে সিলেবাস দিয়েছে না, জেনারেল অ্যাওয়ারনেস এর আন্ডারে এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন, কারেন্ট ইকোনমিক্স, বেসিক কম্পিউটার, স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার, এইটা হচ্ছে আমাদের সিলেবাস। এর বাইরে তুমি কিচ্ছু পড়তে যাবে না। এখানে দেখা যাবে অনেক স্টুডেন্ট কি করছে, ভুল করছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের যদি সিলেবাস দিয়ে দেয় আগে থেকে, তো সিলেবাসটাই আমরা কভার করবো, রাদার দেন আমরা অন্য কিছু পড়ে কিন্তু সময় নষ্ট করবো না। আমার এনার্জি এবং টাইম অন্য জায়গায় আমি ড্রেন করবো না, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের দেখো যে লিঙ্গ সচেতনতার থেকে নোটসটা কিরকম পড়তে হবে, সাংবিধানিক তার যে কাঠামো রয়েছে এবং আইনি কাঠামোটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আর কি পড়তে হবে, আইনি কাঠামোর যে সুরক্ষা থেকে ক্ষমতায়ন সেটা পড়তে হবে। বিভিন্ন যে সংস্কারের লিঙ্গ দৃষ্টিভঙ্গ কি কি ছিল, ঠিক আছে। এই যে তোমাদের 5+3+3+4 যে কাঠামোর পরিবর্তন হয়েছে, সেগুলো তোমার শিক্ষার পরিবর্তন, সেগুলো তোমায় পড়তে হবে। মানে একদম সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে, এমন নয় যে উল্টো পাল্টা তুমি পড়লে। এবার এই নোটগুলো আমি আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের মক ছিল না, সেখানে আমি সব দিয়েছি। দেখো গ্রুপ সি, দেখো জাতীয় শিক্ষানীতি, স্কুল শিক্ষা, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা নোটস আমাদের আপলোড হয়ে গেছে। লিঙ্গ সচেতনতা বিধি আইন ডিজিটাল রূপান্তর হয়ে গেছে। পরিবেশের ওপর নোট আমি দিয়ে দিয়েছি, কম্পিউটারের ওপর নোট দিয়ে দিয়েছি, এবং সমকালীন যে জনপ্রিয় সংস্কৃতি মানে আর্ট অ্যান্ড কালচার থেকে দেখো এখানে নোটস দেওয়া হয়ে গেছে। তো আমাদের এই যে মক টেস্ট সিরিজটা আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য চলছে। তো এটাতে তোমরা যদি কেউ জয়েন করতে চাও, এখানে কিন্তু 80টা ফুল মক আছে, 20 মানে ইংলিশ এবং বাংলা মাধ্যম দুটোরই এটা কিন্তু এই কোর্সটা আছে। এবং এর মধ্যে আমি যে নোটগুলো আছে না, দেখো এখানে গ্রুপ সি গ্রুপ ডি আমাদের অ্যাপ্লিকেশনে যে রয়েছে 80 ফুল মক, এর মধ্যে এই নোটগুলো যেগুলো, এই নোটগুলো আমি সব দিয়ে দিয়েছি, বাংলা মাধ্যম ইংলিশ মাধ্যম দুটোই দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এইখানে আমাদের 80টা মতো ফুল মক আছে তোমাদের, ঠিক আছে। এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, প্রচুর টেস্ট, সব মিলিয়ে 10,000-এর ওপর কোশ্চেন আছে। এবার তুমি ধরো এখানে পড়াশোনা করছো, পড়াশোনা করতে করতে তোমার যদি মনে হয় যে না আমি প্রচুর পরিমাণে টেস্ট দিয়ে নিজেকে মানে এইগুলো আমি টেস্ট দেওয়ার পর নিজেকে ফাইন্ড করবো উইকনেসগুলো, তাহলে তুমি এই টেস্ট সিরিজটা জয়েন করতে পারো। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের এখানে জয়েন করে গেছে। তো জয়েন করার জন্য তুমি কি করবে, যারা খুব বেশি সিরিয়াস, যারা পড়াশোনা করতে হবে, তারা আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে তুমি বলে দাদা তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য মক টেস্ট শুরু করেছো, সেই মক টেস্ট সিরিজটা আমি জয়েন করতে চাই। এর যে কোর্স কারিকুলাম পিডিএফটা তুমি আমাকে একটু পাঠাও। এর একটা কোর্স কারিকুলাম পিডিএফ আছে, সেটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে তুমি দেখে নেবে কীভাবে জয়েন করবে না করবে, সব দেওয়া আছে। আর এখনো পর্যন্ত আমরা গ্রুপ সি এর জন্য 10টা মক, গ্রুপ ডি বাংলা মাধ্যমে 15টা মক, গ্রুপ সি ইংলিশ মিডিয়ামে তোমার 12খানা মক, ফুল মকে আমি কিন্তু এখনো পর্যন্ত আপডেট করে দিয়েছি। মানে 15 আর 10 25 আর 12 37খানা মক কিন্তু আপডেট হয়ে গেছে। আর তোমাদের মোটামুটি নেক্সট উইকের মধ্যেই এই যত মক আছে সব আমি আপডেট করে দেবো। আর চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল এইগুলো সবই কিন্তু মোটামুটি আপডেট হয়ে আছে। বেস্ট পার্ট হচ্ছে এই মক টেস্ট সিরিজের মধ্যে আমি কিন্তু এই যে নোটগুলো সব দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তোমাদের এখানে ফুল মকগুলো যাবে, আর হচ্ছে সেকশন ওয়াইজ এই যে তোমাদের এখানে সেকশন ওয়াইজ আছে না, এই সেকশন ওয়াইজ তোমাদের কিন্তু এইবার কি যাবে, এবার হচ্ছে এমসিকিউ যাবে। যেমন ধরো প্রথমে এনইপির উপরে তোমাদের সেকশন ওয়াইজ এমসিকিউ যাবে, জেন্ডার অ্যাওয়ারনেসের উপর যাবে, এনভায়রনমেন্টের উপর, এর উপর আমি ইনোভেশন অ্যান্ড ইনভেনশন এটার উপর এমসিকিউ, এগুলো আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো, যেটা তোমরা ভালো করে প্রিপারেশন, অলরেডি তোমাদের নোটস দিয়ে দিয়েছি, এবার পিডিএফও তোমাদের ব্যাচে কিন্তু দেওয়া হবে। তো যারা খুব বেশি সিরিয়াস আছো তারা কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করবে 9333111815, এটাতে মেসেজ করে বলবে আমি মক টেস্টে জয়েন করতে চাই, আমাকে কোর্স কারিকুলাম পিডিএফ। আমি আবার বলছি, সবাই কিন্তু মেসেজ করবে না, কেন অনেক স্টুডেন্ট মেসেজ করে যারা প্রকৃত, আমি সবাইকে কিন্তু পিডিএফ তখন লাস্ট পর্যন্ত দিয়ে উঠতে পারি না। তো যারা মনে করছো না জয়েন করবে তারাই আমাকে মেসেজ করবে, আদারওয়াইজ যারা মনে করছো না জয়েন করবে না তারা ট্রুলি স্কিপ করবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো। আশা করি তোমরা যদি এই যে ফরম্যাটটা আমি সোম থেকে রবি তোমাদের দিলাম, এই ফরম্যাটে সপ্তাহে যদি তোমরা 3 বার করে রিভিশন করতে পারো এবং পরীক্ষায় যাওয়ার আগে যদি 4 × 12 বার রিভিশন করতে পারো,
হোপফুলি তোমাদের এক্সাম খুব ভালো হবে। আমরা যেটা টার্গেট মার্কস রাখছি না 52 বা 55 যে আমরা টার্গেট রাখছি, এটা কিন্তু তুমি কিন্তু অনায়াসে অ্যাচিভ করতে পারবে। কিন্তু শর্ত থাকবে একটাই, যে তোমাকে কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে এবং হার্ডওয়ার্কটা স্মার্টলি করতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। পড়াশোনা এমন করবো না যে যেখানে আমি একটা জিনিস নিয়ে সারাদিন পড়ে দিলাম। এই যে আমি তোমাদের এই যে প্ল্যানটা দিলাম, এই প্ল্যানটা তুমি যদি নিয়ে 1 সপ্তাহ পড়ো, 1 সপ্তাহ পড়ার পর তুমি আমাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে না, এখানে তুমি মেসেজ করবে, এই নাম্বারে মেসেজ করে জানাবে আমাকে যে দাদা তোমার এই স্টাডি প্ল্যানটা নিয়েছিলাম, 1 সপ্তাহ পড়েছি, মানে আজকে শুক্রবার, পরে শুক্রবার পর্যন্ত তুমি এটা করে দেখো বা পরে সোমবার পর্যন্ত করে দেখো, দেখবে তুমি কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে। কারণ এটা একটা সাইন্টিফিক মেথডে কিন্তু এই সিলেবাসটা পুরো তোমাকে কিন্তু দেওয়া রয়েছে, এমন কিছু বেশি বিশাল কিছু দেওয়া নেই। এবার হ্যাঁ, এই নোটগুলো তোমার কাছে জোগাড় করতে হবে। এই নোটগুলো শুধুমাত্র তুমি যদি আমাদের ব্যাচে জয়েন করো তাহলে তুমি পাবে, আদারওয়াইজ যদি কোনো বই থেকে জোগাড় করে নিতে পারো তাহলে তো ভেরি গুড। এবং তুমি কিন্তু এইভাবে কিন্তু যেরকম আমি দিলাম রুটিনটা, সেই অনুযায়ী কিন্তু তুমি পড়তে থাকো আর মক টেস্ট অবশ্যই করে কিন্তু লাস্টে দেবে। এবার মক টেস্ট দেখো বাজার চলছে, অনেক বই বেরিয়ে গেছে, এবার বইগুলো তোমাদের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আছে নাকি সেটা একটু দেখে নিতে হবে। আর আমাদের যে মকগুলো আমরা প্রোভাইড করছি তোমাদেরকে, পুরোটাই কিন্তু লেটেস্ট, এই যে পুরো সিলেবাসটা দেখছো না 60 মার্কসের, এই সিলেবাসের উপরে আছে, এর বাইরে একটা কোশ্চেন আমরা পুরো ওপরে হেডিং দিয়ে দিচ্ছি যে এনইপি থেকে 2টো কোশ্চেন, এরকম জেন্ডার অ্যাওয়ারনেস থেকে 2টো কোশ্চেন, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন থেকে 2টো কোশ্চেন, এরকম জিকেতে পুরো সেকশন ধরে আমরা পুরো মকের মধ্যে দেখবে আমরা পুরোপুরি একদম পুরো দুটো করে কোশ্চেন যেমন এসএসসি থেকে সিলেবাস দিচ্ছে সেই অনুযায়ী মকগুলো বানিয়ে দিচ্ছে। তো সুতরাং তোমার অন টার্গেট একদম সিলেবাস ভিত্তিক মক আছে, তো হোপফুলি তোমাদের কিন্তু অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন থাকলে রিগার্ডিং এই সম্বন্ধে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। টিল দেন, থ্যাংক ইউ।